আসসালামু আলাইকুম গাইস, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফাইনালি মিশরি বাচ্চাগুলো আনার জন্য বাসা থেকে বেরিয়ে গেলাম। অনেকক্ষণ আগে বাসার থেকে বেরিয়েছি, কিন্তু ভিডিও করতে পারিনি, একটু ঝামেলা ছিলাম, তার কারণে ভিডিও করতে পারিনি। ফাইনালি যারা না আসার কথা ছিল তার বাসার সামনে নেমে গেলাম। তাই বাসার সামনে নেমে ফোন দিলাম যে ভাই কোন জায়গায় আছেন। উনি বলতেছে ভাই ভিতর দিয়ে আসেন, ওদিক দিয়ে আসলে ভালো হবে। তো আসার পরে ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম, দেখলাম কি বললো উনি, শুনলাম অনেকক্ষণ কথাবার্তা বলার পরে বাচ্চা কতটুকু কি আসে বিষয়, ভ্যাকসিন দেওয়া আছে নি না আছে সবকিছু আগে কথা বলার পরে বললো। বলার পরে বলতেছে যে ভাইয়া বাচ্চা তো আরো আছে উপরে, উনি বলেছে বাচ্চা আরো উপর আছে, উনি বললো। তো উপর আসলাম, আসার পরে এনে প্যারেন্টসও আছে, হাঁসও আছে দুই তিনটা, আর এইগুলো আছে ডিম পারে। দেশি রাতা একটা আছে ওর সাথে। তো এখানে আরো গুলা আছে ওই প্যারেন্টসের জন্য রাখছে। তাই ওদের সাথে আমি একটু ভিডিও করে নিলাম। ভিডিও করার পর ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার ফলে আমি বলতেছি যে ভাইয়া আমি বললাম যে ভাইয়া আমাদের তো দেরি হয়ে যাইতেছে, বাসায় যেতে তো অনেকক্ষণ সময় লাগবো। বাচ্চাগুলো আমাদেরকে একটু বুঝিয়ে দেন বা প্যাকেট করে দেন একটু শর্টকাট করে। তো এই বলার পরে তো 50 পিস বাচ্চা উনি গুইনা দিল, শর্টকাট করে গুইনা দিল। গোনার পরে উনি আবার বলছিল, বাচ্চা গোনার সাথে সাথে বলছিল যে ভাইয়া দুই একটা একটু সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, ভাইয়া কিছু বললেন না, ঠিক আছে রাত্রেবেলা। আর বাচ্চা 50টা গুইনা দিয়েছি, একটু আপনারা গোনা রাখেন, আমরা গুইনা রাখি। তো বাসায় গিয়ে উনি বাসায় গিয়ে ওই গোনা গুইনা একটু নামায়েন, যদি একটা দুইটা কম হয় তা আমাকে জানায়েন, আমি আবার রিটার্ন আসলে দিয়ে দাও। তো এগুলো কথাবার্তা বলার পর টাকা পয়সা হিসাব করে দিলাম, বাচ্চাগুলো লইলাম। লওয়ার পরে উনিও টাকা পয়সা হিসাব করে নিল। নেওয়ার পরে বললাম যে ভাই আমাদের তো যাইতে যেতে দেরি হয়ে যাবে, আপনারা আমাদেরকে 1 কেজি আদার দেন। তো উনি 1 কেজি আদার দিল, আদারগুলো নিলাম, নিয়ে অটোতে উঠলাম, অটোর থেকে বাসে উঠলাম, বাসে নামার পরে আসলাম, আইসা দোকানে ওষুধ লইলাম, কিছু আদার লইলাম। আপাতত 25 কেজির মতো আদার নিছি। ওইগুলা পরে লাগলে আরো কিছু নিবো, এই কারণে টাকা কম নিছি, তো তার কারণে 25 কেজি লগে নিয়ে এলাম। তো এই টাকা পয়সা হিসাব করে দিয়া সবকিছু দিয়া তো এই আরো 1-1.5 ঘন্টা গাড়ির জার্নি করলাম। জার্নি করার পর আসলাম বাসায়। এর আগে দিয়ে আম্মারে ফোন করে বলে দিছিলাম যে আম্মা এগুলো একটু বাস করে রাখেন, ভুসিগুলো বাস করে রাখলে আইসা দিয়ে করুন। আপাতত ভুসি নেই, এগুলো হচ্ছে কুড়া, বুঝছেন নি, বাসায় কুড়া আছে, ওইগুলো কুড়া দিলাম। দিয়ে কুড়াগুলা সরাই বরাই সব ঠিকঠাক করলাম। করার পরে প্যাকেটগুলো খুলতেছি, খুইলা বাচ্চাগুলো গুইনা গুইনি নামামো, একটা একটা করে গুইনি নামামো উনি বলছে যেমন। তো আমিও শিওর হইলাম যে কয়টা আসছে। তো গুইনা নামানোর পরে তো একটা একটা করে নামাইলাম সবগুলো বাচ্চা। দেখলাম কিভাবে লাফাইতেছে, দেখছেন কি সুন্দর লাগতেছে বাচ্চাগুলো। একটা একটা করে নামাইয়া গণলাম, গণার পরে দেখলাম 50 পিসি পাইলাম। তো এখানে আবার একটু গরম ছিল, অনেক গরম, অনেক বাচ্চা, একটা খাসির ভিতর 25টা করে দিছিল, 50টা বাচ্চা। তো অনেক গরমে গেছে, তো ফ্যান সাথে খেলছিল না। তো এখানে ফ্যানটা ছেড়ে দিলাম ওদিক দিয়ে। ছাড়ার পরে পানির পট মট দিলাম, আদার পট দিলাম। এই যে একটা বাচ্চা দেই হঠাৎ করে শুয়ে রয়েছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছে কি নাকি হলো। তো এটা ওদের সাথে আমি একটু ভিডিও করে নিলাম বাচ্চাটির সাথে। বাচ্চাটির জন্য সবাই দোয়া করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহকে যেমন সুস্থ রাখে। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকেন।